বন্ধুরা, আমার হাতে যে জিনিসটি দেখছেন এটি যাদের ৯০ অথবা ২০০০ সালের পরে জন্ম তাদের অনেকেই জানে না এই বস্তুটি কি এবং এটি দিয়ে কি করে, এর কাজটা কি। আসলে এটি একটি ক্যাসেট প্লেয়ার অথবা ট্যাপ রেকর্ডার। আমাদের ছোটবেলাটা কেটেছে এই ক্যাসেট প্লেয়ারের সাথে। আমাদের সময়ে যত বিনোদন ছিল, বিনোদনের জন্য এর বিকল্প কোনো কিছু ছিল না। দেখুন, এখানে একটি ক্যাসেট পাওয়া যেত। সেই ক্যাসেটটিতে ১০টির মতো গান ধরতো। আমার এখনো মনে আছে আসিফের ১ম অ্যালবাম যখন 'ও প্রিয়া তুমি কোথায়' রিলিজ হয়, তখন আমরা এরকম একটি ক্যাসেট প্লেয়ারে গানগুলো শুনেছিলাম। এই যে দেখুন, এখানে কিছু বাটন আছে। বর্তমানে এই বাটনগুলো আমাদের MP3 প্লেয়ার অথবা অডিও প্লেয়ারের ভিতরে থাকে। আ এই বাটনটাতে চাপ দিলে এই ক্যাসেট প্লেয়ারটা ওপেন হয়ে যেত। কিন্তু এটা যেহেতু অনেক দিনের পুরাতন, কোনো কারণে খুলছে না। এরপরে আমরা হচ্ছে সামনে পেছনে ফাস্ট ফরওয়ার্ড যেতে পারতাম, পজ করতে পারতাম। তারপরে এই দুটো বাটন একসাথে চাপ দিলে রেকর্ড হতো। রেকর্ড করা যেত। তো খুবই নস্টালজিক একটা ব্যাপার। শুধু তাই নয়, ক্যাসেট প্লেয়ারের সাথে, সাথে এখানে আছে আ রেডিও। আমরা হচ্ছে রেডিও শুনতে পারতাম। এই যে সিগন্যাল ধরার জন্য রয়েছে বড় অ্যান্টিনা। আমরা বিবিসি, ভয়েস অফ আমেরিকা সহ বিভিন্ন আ এরকম বেতার অনুষ্ঠানগুলো শুনতাম এটা দিয়ে। এই যে এই নব ঘুরিয়ে, ঘুরিয়ে আমরা হচ্ছে এক সেন্টার থেকে আরেক সেন্টার, এক রেডিও স্টেশন থেকে আরেক রেডিও স্টেশনে যেতাম। বিভিন্ন ব্যান্ড, শর্টওয়েভ, মিডিয়াম ওয়েভ, সেই ছোট্টবেলাতে ছিল। আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না। তখন আমরা এটার সাথে এটা চালানোর জন্য বড় একটা কিছু সানলাইট ব্যাটারি ব্যবহার করতাম। আমরা যদি পেছনে দেই, তাহলে আমরা দেখব যে এই জায়গাটিতে বড়, বড় ১টি, ২টি, ২টি মোট ৩টি, ৪টি ব্যাটারি। ৩, ১, ২, ৩, ৪ মোট ৫টি ব্যাটারি। বড়, বড় সানলাইট ব্যাটারি। সেই ব্যাটারিগুলো দিয়ে এটা চালানো যেত। এছাড়াও বড় ব্যাটারি দিয়ে চালানো যেত। পরবর্তীতে অবশ্য এটি চালানোর জন্য ইলেকট্রিসিটি দিয়ে চালানোর ব্যবস্থা করা গিয়েছে। ইলেকট্রিসিটিতেও চালানো যায়। এই যে এটা দিয়ে। তো এখন আর এই ধরনের ক্যাসেট প্লেয়ার কোথাও দেখা যায় না, কারণ এর পরপরই চলে এসেছে বাজারে সিডি প্লেয়ার, যেখানে একটি ক্যাসেট প্লেয়ারে মাত্র ১০টি গান বাজানো যেত। আর তখন একটা সিডিতে কমপক্ষে ১০০, ২০০, ৩০০ গান আমরা শুনতে পারতাম। এরপরে এলো ডিভিডি। আর এখন তো আমাদের মোবাইল ফোনে আনলিমিটেড কয়েক লক্ষ গান, অথবা ইউটিউব থাকার কারণে হাজার, হাজার, কোটি, কোটি গান চাইলেই আমরা শুনতে পারি। ফলে এই ক্যাসেট প্লেয়ার অবসলিট হয়ে গিয়েছে। এটা এখন বিলুপ্তির পথে। হয়তো অনেকের ঘরের স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন, কেউই চালান না। তো আসলে আমাদের আগামী প্রজন্ম হয়তো অনেকেই জানবে না। এটা হয়তো জাদুঘরে থাকবে এই ক্যাসেট প্লেয়ার। ক্যাসেট প্লেয়ার নামে কিছু একটা ছিল, ট্যাপ রেকর্ডার নামে কিছু একটা ছিল। তো যাই হোক, অনেকদিন পরে এই ক্যাসেট প্লেয়ারটা দেখে আমি অনেকটা আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। আমাদের সেই ছোট্টবেলাটির কথা মনে করিয়ে দিচ্ছে এই ক্যাসেট প্লেয়ার। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে। আর আপনাদের কার ঘরে এরকম ক্যাসেট প্লেয়ার আছে জানাবেন। আমার মনে হয় না এখন আর কেউ এটাকে সংরক্ষণ করে রেখেছেন। খোদা হাফেজ।